শোনো বড় বৌমা, নিজে তো বাপের বাড়ি থেকে কিছু আনতে পারোনি, আমার ছোট ছেলেকে বিয়ে দিচ্ছি, দেখবে আমার ছোট বৌমা বাপের বাড়ি থেকে কত জিনিসপত্র আনে। তোমার মতন ওরকম ফকির ঘরের মেয়েও নয়, ও খুব বড় ঘরের মেয়ে, বুঝলে? ও মা, আমি কি একা একা এই বাড়িতে এসেছি? আপনারা গিয়ে পছন্দ করে আমাকে নিয়ে এসেছেন। আপনারা তো দেখেছেন যে আমি গরিব ঘরের মেয়ে, তাহলে প্রত্যেক দিন আমাকে আপনি কেন শোনান মা যে আমি গরিব? দেখো, মুখে মুখে চোপড়া করো না, বুঝতে পেরেছো? এবার থেকে আমার ছোট বৌমারও কাজ করতে হবে, সেটাই মাথায় রেখে দাও। বেকার ফাও কথা আমি তোমার সাথে বলতে চাই না। আজকেও সকাল হতে না হতেই লেগে গিয়েছো বড় বৌমার সঙ্গে। তোমার স্বভাব জীবনে ভালো হবে না, তাই না বলো? তুমি একদম না জেনে শুনে বেশি কথা বলবে না। এমনি তো গরিব ঘরের মেয়ে, বাপের বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসেনি, তাই এই সংসারের কাজ করতে গেলেও আবার তোমার বড় বৌমার কি পিছনে লাগা হয়ে গেল? দেখো, আমি তো তোমাকে বলেছি যে তুমি কোনোদিন বৌমাকে গরিব গরিব করবে না। তুমি আর তোমার ছেলে গিয়ে দেখাশুনো করে বিয়ে করে আনলে পছন্দ করে, আর এখন পছন্দ হয়নি, গরিব ঘরের মেয়ে, কত রকম কথা বলবে তুমি। একদম বড় বৌমার সঙ্গে তুমি লাগবে না। বাবা, আপনি কিচ্ছু বলবেন না মাকে, মা আমাকে যা পারে বলুক। আপনি বললে মা মনে দুঃখ করবে, এসব কথা বাদ দিন। থাক বৌমা, আর নাটক করে শ্বশুরের মন জয় করতে হবে না, যাও নিজের কাজে যাও। শ্বশুরের সামনে আমাকে তো খারাপ করতে পারলেই তুমি বাঁচো। শোনো, বলছি বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, আমাদের কিন্তু তাড়াতাড়ি করে এবার বিয়ের বাজার ঘাটগুলো সেরে ফেলতে হবে, না তো দিনের দিন এসে সবকিছু গোলমাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাজার ঘাট তো করতেই হবে। বলছি, আমি তো এসব বুঝি না, তোমাদের মেয়েলি ব্যাপার। তুমি আর বড় বৌমা যাও না, একদিন গিয়ে বিয়ের যা যা লাগে সবকিছু কেনাকাটা করে এসো। শোনো, তোমার কি মাথা টাথা ঠিক আছে না খারাপ হয়ে গেছে? আমি ওই ফিকিরি বাড়ির মেয়েটাকে নিয়ে যাব বিয়ের বাজার করতে? ও বাজারের কি বোঝে, হ্যাঁ? জীবনে ভালো জিনিস চোখে দেখেছে? দেখো, এই বাড়ির বউ, ওকে নিয়ে ওরকম কথা তুমি বলো না। শোনো বাবা মা, তোমরা কাকে নিয়ে কেনাকাটা করতে যাবে কি না যাবে আমার দেখার দরকার নেই। আমার হবু বউয়ের জন্য কিন্তু হীরের আংটি আনতেই হবে, আমি কোনো কথা শুনতে চাই না। ছোটন, কোনো চিন্তা করিস না তুই, অত বড় লোকের ঘরের মেয়ে, তাকে যদি হীরের আংটি দিয়ে না আনি তা আমার মান সম্মান থাকবে? আমি আজকেই সন্ধ্যাবেলা গিয়ে ছোট বৌমার জন্য একটা দামি দেখে হীরের আংটি কিনে নিয়ে আসবো। এসব তুমি কি বলছো? শুধু ছোট বৌমার জন্য হীরের আংটি কেন কিনে নিয়ে আসবে? বড় বৌমাকেও তো বিয়ের সময় কিচ্ছু দাওনি। তাহলে যদি হীরের আংটি কিনতেই হয়, তাহলে আজকে সন্ধ্যাবেলা গিয়ে দুই বৌমার জন্য দুটো হীরের আংটি কিনে এনো, কেমন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওই ছোট লোকের ঘরের মেয়েটা পরবে হীরের আংটি? বাদ দাও না, আমি শুধু দিতে হয় আমার ছোট বৌমাকে দেবো। বড় লোকের মেয়ে, বাপের বাড়ি থেকেও এক কানি আনবে। ও বাপের বাড়ি থেকে কি এনেছে যে ওই হীরের আংটি পাবে? ও মা, টাকা দেবে তো বাবা, তা বাবা যদি টাকা দিতে চায় না বৌদির জন্য একটা কিনে এনো কোনি না। কেন বেকার ঝামেলায় যাচ্ছ? এই শোন, ওই ভিখারি বাড়ির মেয়ের চিন্তা তোর করতে হবে না। ওর জন্য চিন্তা করার জন্য তোমার দাদা আছে, সে তো বউ আনতো পাগল। তুই তোর চিন্তাটা কর, না হলে কিন্তু বেশি বাড়াবাড়ি করলে তোর বোর জন্য আংটি কিনে দেবো না। জিনান ঘরে মন খারাপ করে বসে আছে, আর সেই সময় তার স্বামী আসে তখন। কি ব্যাপার জিনান, তুমি এত মন খারাপ করে বসে আছো? বাইরে বার হওনি, কি হয়েছে তোমার? মা কি আজকেও তোমাকে কিছু খারাপ কথা বলেছে নাকি, যার জন্য তুমি মন খারাপ করে ঘরে বসে আছো? মা আজকেও আমাকে বলেছে আমি ভিখারি বাড়ির মেয়ে, বাপের বাড়ি থেকে কিচ্ছু আনতে পারিনি, তাই ছোটনের বিয়ে হচ্ছে, আমি যেন সারাদিন ছোটনের বউয়ের সেবা যত্ন করতে পারি। মা সব সময় আমাকে কেন এরকম করে বলে বলো তো? মা কেন যে এরকম করছে, বিয়ের সময় মা রাজি ছিল, আর এখন মা এসে তোমাকে এত খারাপ কথা বলে, সত্যি জিনান আমার খুব খারাপ লাগে। তুমি চিন্তা করো না, ছোটনের বিয়েটা মিটে যাক, আমি বাবা মায়ে ভালো করে বুঝিয়ে বলবো। বুঝিয়ে বলে দেখো, কিন্তু আমার মনে হয় না মা কোনোদিন আমাকে বৌমা হিসেবে মেনে নেবে। তুমি আমার উপর ভরসা রেখে দেখো, এই বিয়ের ঝামেলাটা হয়ে যাক, আমি মাকে ভালো করে বুঝিয়ে বলবো। ও মা, নতুন বউকে তো এবার ঘরে তুলতে হবে। তুমি বরণের পর্বটা তাড়াতাড়ি সেরে নাও। জিনান, তুমি বরণের থালাটা ঘরের থেকে এনে দাও তো তাড়াতাড়ি গিয়ে। তুই এসব কি বলছিস বড় খোকা? জিয়ান একটা সামান্য গরিব ঘরের মেয়ে হয়ে সে বরণের থালা ছোবে? একদম না। বড় লোকের ঘরের মেয়েকে বরণ করব আমি। জিনান, তুমি মোটেই বরণের থালা ছোবে না। তুমি বাড়ির ছোট বউয়ের সামনে বাড়ির বড় বউকে এইভাবে অপমান করতে পারো না। জিনান এই বাড়ির বড় বউ, যতই সে গরিব ঘরের মেয়ে হোক, সে তো আমাদের বাড়ির বউ নাকি মা? তুমি কেন ওইভাবে ওকে অপমান করছো? বড় বউ না ছাই, ওকে আমি বউ বলে মানেই না। দেখ আমার ছোট বৌমাকে, দেখ কেমন গা ভর্তি গয়না নিয়ে এসছে। আর ও কি নিয়ে এসছে বাপের বাড়ি থেকে? কিছুই তো আনতে পারিনি ও বাপের বাড়ি থেকে। যেমন কিচ্ছু আনেনি, সেরকম এই বাড়ির কোনো কিছুতেই ওর অধিকার নেই। ঠিক আছে মা, আমি তো জিনানকে নিয়ে এসেছি এই বাড়িতে, তাহলে জিনান যখন এই বাড়িতে বউয়ের মর্যাদা পাবে না, তখন এই বাড়িতে ওর থাকার আর দরকার নেই। আমি ওকে নিয়ে আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব।
তুমি একটু থামো না, এই বরণের সময় তুমি কেন কথা বলছো? মা যদি আমাকে হাত দিতে না দেয়, না দিক, মা বরণটা তো করুক, নতুন বউ আর কত সময় দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ মা, বৌদি ঠিক বলেছে, তোমরা আর নিজেদের মধ্যে ঝামেলা করো না তো। নতুন বউকে আগে বরণ করে ঘরে তোলো। নতুন মানুষ কি ভাববে? বাড়ি ঢোকার আগেই যদি এত ঝামেলা হয়, তা বাড়ি ঢুকেই কি হবে? তুমি তাড়াতাড়ি বরণটা সেরে ফেলো। বাবা, বরণ হয়ে গেছে, আমি এবার তোমাকে একটা পরিষ্কার কথা জানিয়ে দিতে এসেছি। এই বাড়িতে আর থাকবো না। আমার আয় ইনকাম নেই বলে আর ও গরিব ঘরের মেয়ে বলে মা সব সময় অপমান করে। আর নয়, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাতে খাওয়া হোক আর না হোক। তুই তো জানিস বাবা, তোর মা একটু রাগী। মায়ের ওপর রাগ করে থাকিস না বাবা, কত কি না বলে। তুই ওর ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবি? তুই আমার বড় ছেলে, আমি এই বয়সে সেটা সহ্য করতে পারবো না। তুই যাস না বাবা, তুই বাড়িই থাক। না বাবা, আমার ইনকাম নেই বলে মা আমাকে মোটেই সম্মান করে না। আমি চলে যাচ্ছি বাবা। সময় হলে তুমি আমাকে ফোন করবে, আর আমি তোমার খোঁজ খবর নেবো খুনি, তুমি চিন্তা করো না। যাস না বাবা, তুই আমাকে এরকম টেনশন দিস না বাবা, আমার কথাটা শোন বাবা, চলে যাস না। তুই আমার বড় ছেলে, তুই গেলে আমার কে দেখবে এই ঘর বাড়ি? জিনান আর তার স্বামী হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের কাছাকাছি চলে আসে। আমরা তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তো জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। জঙ্গলের ভিতরে গেলে তো বিপদ হতে পারে, জীবজন্তু থাকতে পারে। চলো আমরা শহরের দিকে যাই। আরে জিনান, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, শহরের দিকে গেলেই তো খরচ হবে। ওর থেকে চলো আমরা জঙ্গলের ভিতরে যাই, তাহলে পয়সা কড়ি লাগবে না, যেখানেও রাত্রে থেকে যেতে পারবো। এই বলে জিনান আর তার স্বামী আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে ঢুকে গেল। অনেকটা রাস্তা হেঁটেছি, আমি যে আর হাঁটতে পারছি না। চলো না কাছে কোথাও গিয়ে একটু জিরিয়ে নিই। আর সকাল থেকে কিচ্ছু খাইনি তো, আমার খুব খিদেও পেয়েছে। আচ্ছা চলো, ওই সামনে একটা গুহা দেখতে পাচ্ছি, ওই গুহার ভিতরে গিয়ে একটু বসবে চলো। তুমি বসে থাকবে আর আমি বাইরের দিকে এসে খাবারের সন্ধান করবো খুনি। কাছে তো একটাও টাকা পয়সা নেই, আর কোনো কিছু তো আর ফ্রিতে এ বাজারে দেয় না। তোমাকে আমি কি খেতে দেবো জিনান, আমি তাই ভাবছি। জীবনে কোনোদিন তোমাকে সম্মান দিতে পারলাম না, আর না জানি এই কার গুহায় তোমাকে এনে ফেললাম। যদি কোনো হিংস্র জন্তু জানোয়ারের গুহা হয়, তাহলে এসে তো এক লাফে আমাদের গিলে খাবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করছো কেন? টাকা পয়সা আজকে নেই, কালকে হবে। আমার মনে হচ্ছে এই গুহাটা কোনো হিংস্র জন্তু জানোয়ারের গুহা না। তাই যদি হতো তাহলে চারিদিকে অনেক হাড় মাংস এসব পড়ে থাকতো। এসব যখন কিচ্ছু নেই, আমরা আজ থেকে এই গুহাটাই নাই রাত্রে করে থাকবো। আর দিনের বেলা করে দুজনে মিলে আশেপাশে গিয়ে কাঠ কেটে জঙ্গল থেকে শহরে গিয়ে বিক্রি করব। সে নয় পরের চিন্তা পরে করব, কিন্তু এক্ষুনি তো তোমার খিদে পেয়েছে, মানে কিছু তো খেতে দিতেই হবে তোমাকে। তুমি এই গুহার মধ্যে বসে থাকো, বাইরে বেরোবে না। আমি বাইরে গিয়ে কিছু খাবারের সন্ধান করতে পারি কি দেখি। যদি গাছেরও কিছু ফল পেড়ে আনতে পারি, তাই তুমি একটু খেয়ে জল খেও। তুমি কোথাও যাবে না, আমি এক্ষুনি খাবার খুঁজে নিয়ে তোমার জন্য আসছি। এ কি, গুহার বাইরে এত ভালো ভালো সুস্বাদু খাবার কে রেখে গেল? যাই তো, আমি গিয়ে বলি তো জিনাতকে। জিনান যদি খেতে চায়, তা ওকে ডেকে নিয়ে এসে দুজনে মিলে খাই, যা হয় হবে। সে গুহার মধ্যে গিয়ে কিছু সময় পর জিনাতকে ডেকে নিয়ে আসে ওইসব খাদ্য খাওয়ার জন্য। দেখেছো জিনাত, এখানে কত ভালো ভালো সব খাদ্য রাখা, নাও দুজন মিলে খাওয়া শুরু করি। কিন্তু কার খাবার রেখে দিয়ে গেছে কে? না জেনে শুনে এইভাবে খেয়ে নিলে পরে যদি কোনো বিপদে পড়ি। দরকার নেই, নাও, যার খাবার জেনে শুনে তারপর নয় খাবো। এখন তোমার খিদে পেয়েছে, খাও তো, পরে কার খাবার কি বৃত্তান্ত পরে দেখা যাবে কোনি, এখন খেয়ে নাও। সত্যি খুব খিদে পেয়েছে, যা হয় পরেই দেখা যাবে কোনি, নাও খেয়ে নেই। খিদের জ্বালায় জিনাত তাড়াতাড়ি খেতে বসে পড়ে এবং সে আর তার স্বামী দুজনে মিলে ওই খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। কার জিনিস না জেনে শুনে তো মনের আনন্দে দুজনে খেয়ে নিলাম। এইবার সে যদি এসে দেখে যে খাওয়া হয়ে গিয়েছে আমাদের সব, আমাদের কি করবে বলো তো? যা হয় দেখা যাবে, খিদে পেয়েছে, পেটের জ্বালায় খেয়েছি। যদি শাস্তি দেয় তা আমি মাথা পেতে নেব। তুমি তো খেতে চাওনি, আমি তো তোমাকে জোর করে খাইয়েছি। যা হয় হবে কোনি। কেন শাস্তি পেতে হয়? দুজন মিলে একসঙ্গে পাবো। বাড়ি থেকে বার হয়ে এসেছি যখন, যেটাই হবে দুজনকে ভাগ করে নিতে হবে। যদি শাস্তি দেয় তা তোমার আর আমার দুজনকেই দিক। তোমরা চিন্তা করো না, তোমাদের আমি শাস্তি দেব না। আমার খাবার তোমরা খেয়েছো, প্রথমে ভেবেছিলাম হয়তো শাস্তি দেব, কিন্তু তারপরে তোমাদের কথা শুনে বুঝলাম তোমরা দুজন খুবই ভালো। একে অপরের জন্য এত চিন্তা তোমাদের। হ্যাঁ গো পরি, এটা আমার স্ত্রী, আমি ওকে খুব ভালোবাসি, সেই জন্য তো ওর সঙ্গে আমি বাড়ির থেকে বার হয়ে চলে এসেছি।
জানো পরি, আমি গরিব ঘরের মেয়ে বলে আমার শাশুড়ি আমাকে মোটেই দেখতে পারে না, আমার সব সময় কেমন করে, তাই আমি বাধ্য হয়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছি। তোমাদের এই দুঃখের কথা আমি সব জানি গো। তোমার শাশুড়িটা খুবই বদ, আমি ওকে শাস্তি দেবো বলে ঠিক করেছি। আমি যাচ্ছি, এক্ষুনি ওকে একটা ব্যবস্থা করব গিয়ে। তুমি আমার মাকে ছেড়ে দাও রানীপুরি, কিচ্ছু বলো না। সে যতই অন্যায় করুক সে তবু তো আমাদের মা। তুমি কিছু বলো না, ক্ষমা করে দাও আমার মাকে। গুরুজন তো অপরাধ করবেই, তাই বলে গুরুজনকে কি আমরা শাস্তি দিতে পারি? রানীপরি, তুমি আমার শাশুড়িকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমার শাশুড়িকে। আচ্ছা, তোমরা এত করে বলছো যখন, আমি যাই, গিয়ে তোমাদের শাশুড়ির সঙ্গে কথা বলি, তোমাদের বাড়ি নেওয়ার ব্যবস্থা করি, ঠিক আছে? তোমরা চিন্তা করো না, আমি খুব বেশি কিছু করব না। আমি আগে ভালোভাবে বুঝিয়ে দেখি কি করেন উনি। ছেলে আর বৌমা সেই কোন সকালে বার হয়েছে রাগ করে, এখনো তো বাড়ি ফিরলো না। আজকে বাড়িতে আসুক, সংসারের কাজগুলো কে করে দেবে শুনি? তোমার ছেলে আর বৌমা আমার গুহায় আছে, ওরা খুব মন খারাপ করছে তোমার জন্য। তুমি ওদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে চাও? তাহলে তুমি আমার সঙ্গে চলো, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবে। কে রে তুই হতচ্ছাড়ি মুখপুরি, ওদেরকে আমি বাড়ি ফিরিয়ে আনতে যাব? তোর মাথাটা খারাপ আছে নাকি? ওরা বাড়ি আসেনি যখন আর কোনোদিন ওদেরকে বাড়িতে নেব না। আর তুই বেশি কিছু বলতে আসলে তোকেও ঝেঁটিয়ে বিদায় করব। আমি জানতাম যে তুমি অত সহজে পরিবর্তন হবে না, তোমার একটা শাস্তি দেওয়া দরকার। তোমার ছেলে বউ বারণ করেছিল মাকে ছেড়ে দাও, শাস্তি দিও না, কিন্তু তোমাকে ছাড়লে তো হবে না। এই একটুখানি রোগা মতো মেয়ে, তুই আমার ওপর কথা বলছিস কি রে? কি সব হাওয়ায় উড়ে মনে করছিস নিজেকে বিশাল কিছু? কি করবি তুই আমার? দাঁড়া, আমি ঝাঁটা আনছি, তোকে ঝেঁটিয়ে বিদায় করব। কে কাকে ঝেঁটিয়ে বিদায় করে দেখো এবার কেমন লাগে। তুমি পরিবর্তন। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এ কি হয়ে গেল? আমি কুকুর হয়ে গেলাম, বাঁচাও কেউ তো আমায়। ঝেঁটিয়ে বিদায় করতে এসেছিলে না, এবার নিজে এই বাড়ি থেকে বিদায় হও দেখি। সারা জীবন ওই কুকুর হয়েই তোমাকে ঘুরতে হবে। যাও, ওর কুকুর হয়ে রাস্তায় রাস্তায় ঘোরো এবার। পাপের ফল ভোগ তো করতেই হবে।